মনে আছে তো? যেই ঘটনাটিকে কেন্দ্র করে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায় আন্দোলন করা হয়েছিল। কি পেয়েছে ভুক্তভোগীর ফ্যামিলি? পেয়েছে সঠিক বিচার। 2025 সালের 6 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আছিয়া। না পারি যন্ত্রণা বলতে, না পারি করতে। এই যে 1 বছর ধরে আপনারা এই যে আন্দোলন করতেছেন, নিচ্ছেন, তো এই 1 বছরের ভিতর তো আমি বিচার পেলাম না। গত 16 মে মুন্সিগঞ্জের সিরাজদিখানেও আছিয়া নামে এক 10 বছরের শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী সৎ মামা রাজা হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। এই দেশে কখনো ধর্ষকের বিচার হবে না। যে দোষ নিজের মুখে স্বীকার করে তার রায় কার্যকর করতে বছর কা বছর সময় লেগে যায়। একটা পর্যায়ে গিয়ে বেকসুর খালাস। এটাই বাংলাদেশ। এদেশে আইন বলতে কোনো কিছু নেই। এই দেশের আইন শুধুমাত্র তাদের জন্য যারা চাটতে পারে। আর চাটতে ভালো না বাসলে মাল দিতে শেখো। মাল দিলে ঠিক ওই বিচার এতদিন হয়ে যেত। এই সমস্ত ফ্যামিলি না পারছে খোঁজ খবর নিতে, না পেরেছে কোনো কিছু দিতে, যার কারণে তাদের বিচার কখনোই হবে না। যতই আপনি আন্দোলন করেন, যত বাল ছেড়ে। চলতি বছরের 6 মে সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামে ঘটে আরও একটি মর্মান্তিক ধর্ষণের ঘটনা। 4 বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণের পর হত্যা করে প্রতিবেশী জাকির হোসেন। 4 বছরের শিশু ফাহিমা আক্তার, শিশু 4 বছর বয়স। যে দেশে 200 টাকা হলেই নিজের ক্ষুধা মেটাতে পারে, সেই দেশে 4 বছর বয়সের শিশুর জীবনের কোনো মূল্য নেই। যে ধর্ষণ করে, খুন করে দোষ স্বীকার করেছে, তাদের জীবনের অনেক মূল্য। বাংলাদেশে যত শিশু ধর্ষণ এবং খুন হয়েছে, একটা বার ভেবে দেখেন, ইতিহাস ঘেঁটে দেখেন, প্রত্যেকটা ভুক্তভোগী ছিল নিম্নবিত্ত, অসহায়, গরিব মানুষ। তাদের অবস্থার এমন হাল যেন শুধু সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়েই তারা নিজের জীবনের নিরাপত্তার বিচার নিশ্চিতের জন্য তাকিয়ে থাকতো। একটা কেস আপনি এরকম দেখান যে উচ্চবিত্ত কোনো ফ্যামিলির 10 বছরের মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, বা 8 বছরের মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, দেখান আপনি। প্রত্যেকটা ভুক্তভোগী নিম্নবিত্ত, অসহায়। এখনও আপনার বিবেক জাগ্রত হয় না? আপনি যে দলই করেন না কেন, হোক বিএনপি, হোক জামাত, হোক এনসিপি, আমাদের কাছে কোনো দল মত কোনো কিছু নেই। আমরা সাধারণ জনগণ, আমরা জীবনের নিরাপত্তা চাই। মানুষ আইনের প্রতি শ্রদ্ধা দিনের পর দিন হারিয়ে ফেলতেছে, কারণ সঠিক বিচারই নাই। সঠিক বিচার নাই বলেই মানুষের রাস্তা এখন। একটা কথা মাথায় রাখবেন, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার যারা করেছে, তারা আজকে বাংলার জমিনে সময় আসবে, আপনারও সময় আসবে, কোনো না কোনো সময় পালানোর পথ খুঁজে পাবেন না। আমি কোনো দল বা কোনো কারো পক্ষপাতিত্ব নিয়ে কোনো কথা বলতেছি না। আমি যেটা সঠিক আমার মনে হয়েছে আমি সেটাই বলতেছি। আমি বুঝি না বিএনপি, বুঝি না জামাত, বুঝি না এনসিপি, বুঝি না আদার্স যে দলগুলো আছে। আমি শুধু এটা বুঝি যে যেখানে একজন শিশুকে ধর্ষণ করে তারপরে খুন করা হয়, সেখানের রায় কিভাবে এখনো বাস্তবায়ন হয় না, বছর কা বছর কেটে যায়, তারপরও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে এত বিলম্ব। কি প্রমাণ করতে চান আপনারা? আজ না হোক কাল, কাল না হোক পরশু, এর শিকার নিজেদেরই হতে হবে। আজকে অসহায়ের ফ্যামিলির বাচ্চাকে আপনার মনে হয় না তার জীবনের মূল্য আপনার কাছে নাই, তাই না? সময় আসবে, তখন হারে হারে টের পাবেন নিজের অপকর্মের। যেদিন নিজের পরিবারের সঙ্গে এরকম ঘটনা ঘটবে, সেদিন টের পাবেন। আল্লাহ শুধুমাত্র ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। আপনার বিচার বাংলার জমিনেই হবে, বাংলার মানুষই দেখবে। আপনি যদি ন্যায় করে থাকেন তাহলে তার ফলাফলও বাংলার মানুষ দেখবে। যদি অন্যায় কোনো কিছু করে থাকেন, তারপরও বাংলার মানুষই দেখবে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধর্ষণ এবং খুন এজন্য বেড়েই চলেছে। একটা বিচার যদি সঠিকভাবে করা হতো, তাহলে এই ধর্ষণের জন্য জনগণকে মাঠে আন্দোলন করা লাগতো না কখনোই। আমরা চাই শুধুমাত্র সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে রাষ্ট্র পরিচালিত হয়। আপনারা যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন,
আপনারা যা মন চায় করেন, কোনো সমস্যা নাই, কিন্তু জনগণের ইমোশন, জনগণের অধিকার, সাধারণ জনগণকে নিয়ে খেলবেন না। মানুষ এখন তালকে তাল বলে চেনে, আপনি তালকে বেল বললে বর্তমান সময়ের মানুষ এটা মেনে নেবে না। জনগণ এখন সচেতন, জনগণকে খ্যাপাবেন না। জনগণকে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যেটা করা প্রয়োজন সেটা করেন। বর্তমান সময়ে ধর্ষণ এবং খুন, একটা সঠিক বিচার করেন, সেটা না করে আপনারা তামাশা শুরু করে দিছেন। আপনারা আপনাদের মতো করে তামাশা করতেছেন। আপনি কোন দলের হন এটা আমার দেখার অধিকার নাই, এটা আমি দেখতেও চাই না, আমি গুনতেও চাই না, কারণ আমি সাধারণ জনগণ। আমি আপনাকে গুনি না আপনি কোন দলের, আপনি কি মাইন্ড করলেন কি মাইন্ড করলেন না এটা দেখার 1 সেকেন্ড সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। সো আপনি যে দলেরই হন না কেন, আপনি আপনার কাজ সঠিকভাবে করেন, জনগণ আপনাকে শুধুমাত্র একবার না শতবার রাষ্ট্রের দায়িত্ব আপনাকে দেবে। কিন্তু আপনি জনগণের ইমোশন নিয়ে খেলবেন, জনগণকে তাদের অধিকারের নামে হরণ করবেন, আপনাকে কি চুমা দিবে? অপেক্ষা করেন শুধুমাত্র। বিচার না হলে অটোমেটিক বুঝতে পারবেন যে ঘটনা কোথাকার জল কোথায় গিয়ে পড়তেছে। জীবন মানুষের, জনগণ সহ্য করতে করতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, আর কিছু করার থাকে না, কারণ পিছানোর জায়গা শেষ। আর কোথায় পিছাবো, আর জায়গা নেই। যখন বুক পেতে সামনে দিবে, এর আগে তো দেখেছেন কি ঘটেছে। অপেক্ষা শুধু সময়ের। আর আপনাদেরকে বলি, যারা ভিডিওটা দেখতেছেন, প্রয়োজন নাই শেয়ার করার, কমেন্ট করার দরকার নাই, কারণ কমেন্ট করতে গেলে আপনি হয়তোবা ফেঁসে যেতে পারেন। ন্যারো মাইন্ডের মন মানসিকতা চেঞ্জ করেন, সঠিককে সঠিক বলা শিখেন, সঠিককে সঠিক মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব নিতে শিখেন। তাহলেই বাংলাদেশের মানুষের অন্তত এতটুকু অধিকার নিশ্চিত হবে ন্যায় এবং অন্যায়ের।